السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে যে ক্রিকেট খেলার ম্যাচ শুরু করা হয়েছে, এখানে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন, আপনাদের সুনামধন্য আলেম হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব উপস্থিত আছেন, বাংলাদেশ জামাত ইসলামের জন্য সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ দুলাল মুন্সি। তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এরকম একটি ক্রিকেট খেলার আয়োজন করেছেন। বর্তমান সময়ে যুবকদের যে অগ্রগতি বাংলাদেশে দেখা যাচ্ছে, আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আপনাদের মতো যুবক ছেলেরা কি চমক দেখিয়েছে, দেখেছেন না? সেখানে ছাত্র শিবিরের ভাইরা কিরকম ভাবে ভোটে বিজয় অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ভাইরা 25টা সিটে নির্বাচন করেছিলেন, সেখানে 25টা সিটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা পেয়েছেন। সকালে বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের গৌরব, যুবকদের গৌরব। সারা বাংলাদেশে যুবকরা আজকে যে ইসলামের পক্ষে কাজ করতেছে, এটা বাংলাদেশের ভবিষ্যতে আমাদের আহসান আবিদ মাসুদ ভাই, উনি এমপি পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। উনি আমাদের টাঙ্গাইলের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা। আর আমরা অভিভাবককে দেখতেছি যে অপর দলের যে নেতা, উনি টাঙ্গাইলের নয়, উনি অন্য এক থানা থেকে এসে আমাদের টাঙ্গাইলে নির্বাচন করার জন্য আসছেন। টাঙ্গাইলের মানুষ অনেক চালাক, টাঙ্গাইলের মানুষ অনেক সাহসী, টাঙ্গাইলের মানুষ ভোটের দিন তারা দেখাবে যে আহসান আবিদ মাসুদ ভাইকে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত করবে। সকল বলেন ইনশাআল্লাহ। আর তোমরা যে ক্রিকেট খেলার ম্যাচটা চালু করেছো, এটা আমরা অনেক আনন্দিত হয়েছি। তোমরা অবশ্যই ইসলামের পক্ষে থাকবা, ন্যায়ের পক্ষে থাকবা এবং ন্যায় ইনসাফের পক্ষে কথা বলবা। আর আগামীতে যারা ভোটে রয়েছো অবশ্যই দাঁড়িপাল্লা ময়দানে ভোট দিবা। সকল বলে ইনশাআল্লাহ। এবং নির্বাচনের সময় তোমরা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবা ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আর সর্বশেষ যে কথাটি বলবো, তোমরা আহসান আবিদ মাসুদ ভাইকে সবাই চেনো না? টাঙ্গাইলের প্রাণপ্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা আহসান আবিদ মাসুদ ভাই, উনি এবার দাঁড়িপাল্লা মার্কা নিয়ে, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আমাদের মাঝে এসেছেন। তোমরা অবশ্যই এই আহসান আবিদ মাসুদ ভাইয়ের পক্ষে কাজ করবা এবং দাঁড়িপাল্লা প্রতীক তোমাদের বাড়িতে যারা আছে, মুরব্বী যারা আছে, সবাইকে দাঁড়িপাল্লা প্রতীক একটু করে ভোট দেওয়ার জন্য তোমরা বলবা। এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যেহেতু তোমরা একটা খেলার ম্যাচ অনুষ্ঠিত করতেছ, তোমরা ভালোভাবে খেলাধুলা করবা। আলহামদুলিল্লাহ, পাশাপাশি যেহেতু আমাদের দেশের ভিতরে এখন ইসলামের একটা আওয়াজ, ইসলামের একটা জ্বর উঠছে, কি ভাই, ইসলামের একটা জ্বর ওঠে নাই? এই জ্বরের উপর আমাদের সাপোর্ট করা,
যেহেতু বিগত 15 বছর যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, আমাদের বাংলাদেশ সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে আবার যেন কোনো এই জালেম সরকার ক্ষমতা যেতে না পারে সেই চেষ্টা আমরা করব। আল্লাহ আমাদেরকে করা তৌফিক দান করেন, সকলে বলি না আমিন। যেই আজকে ইসলামের বিপক্ষে যারা আন্দোলন করতেছে, ধর্ম এই বিএনপির যিনি ভাই ফখরুল সাহেব মহাসচিব, তিনি বলছেন যে শরিয়ায় বিশ্বাসী না, এবং কি কিছুদিন আগে আবুল বাউল একটা গান করছে, আল্লাহ কিনা কটূক্তি করছে। কোরআনের সূরা নাসের ভিতরে নাস মানে মানুষ, আর তিনি এই হাজার হাজার মানুষের ভিতরে অপব্যাখ্যা করেছে। নাস আল্লাহ বলে নাস বানিয়ে করেছে, সবাই কর নাউজুবিল্লাহ। এগুলার সাপোর্ট বিএনপি মহাসচিব নিছে। খালি কোরআনের বিপক্ষে কথা বলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আর সেই মানুষ যদি গেলে এই মুসলমান যদি তার পক্ষে নেয় তার ইমান থাকবে? সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতায় যাই নাই, এখনই তারা এরকম ভাব শুরু করেছে ইসলামের বিপক্ষে অবস্থান নিচ্ছে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ প্রত্যেকটা ঘরে ঘরে আমরা কাজ করে আমরা ইসলামকে জয়যুক্ত করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকল বলে আমিন। ইনশাআল্লাহ প্রত্যেকটা বাংলাদেশে প্রত্যেকটা আসনে যেখানে হাত পাখার প্রার্থী যাবে সেখানে দাড়িপাল্লার প্রার্থী যাবে না, যেখানে দাড়িপাল্লার প্রার্থী যাবে সেখানে হাত পাখার প্রার্থী যাবে না। 8 দল মিলা, ইসলামী 8 দল মিলা তারা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা ইনশাল্লাহ সবাই যেখানে একটা প্রার্থী দিবে তারা 8 দলের আর কোনো প্রার্থী থাকবে না। সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসলামের পক্ষে কাজ করব। আল্লাহ আমাদেরকে ইসলামের পক্ষে কাজ করার এবং কি জয়যুক্ত করার, এই মাটিতে ইসলাম হুকুমত কায়েম করার মালিক আমাদেরকে তৌফিক দান করেন, সকল বলে আমিন। এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।